কথাতেই আছে, শখের দাম লাখ টাকা। আর সেটা তো আমাদের মতো মানুষদের কাছে লাখ টাকা নয়, কোটি টাকাই বলতে পারো। প্রত্যেকটা মানুষের কিন্তু ছোট বড় অনেক কিছু শখ ইচ্ছা পূরণ থাকে। তবে কি বলতো, আমি মনে করি মেয়েদের সত্যিই কিছু করা উচিত, যাতে নিজেদের টুকটাক শখ পূরণ করা প্রয়োজন হয় আর কি। এমন কোনো মানুষ নেই যার কোনো ইচ্ছা বা শখ নেই। প্রত্যেকটা মানুষের আছে। হ্যাঁ, কারো হয়তো বড় বড় শখ, কারো হয়তো ছোটোখাটো শখ, কিন্তু শখ দুটোই পূরণ করতে অর্থের প্রয়োজন হয়। কি বলতো, আজকের যা দিনকাল পড়েছে, সংসার চালানোই সম্ভব নয় এমন একটা পরিস্থিতি। আমাদের মতো ঘরের মানুষদের কথা বলছি, হাইফাই যাদের বহু ইনকাম তাদের কথা একদমই বলছি না। তো সেখানে আমাদের শখ পূরণ করাটা ভীষণ টাফ। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শুক্রবার, ঘড়িতে সময় ওই সকাল ৮টা মতো। আর সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে দুই একটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলোই মেলে দিলাম। তারপরে চাটা খেয়ে নিয়েছি, আর তারপরে চলে আসলাম বিছানাটা গোছাতে। রান্না তো হবে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শুক্রবার, তোমাদের দাদাভাই গেছে হাটে। চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। কালকে আবার মেয়ের সাপ্তাহিক এক্সাম শুরু, মানে কাল থেকে আর কি। কালকে শনিবার সাপ্তাহিক একটা পরীক্ষা, আবার পরের শনিবার আছে পরীক্ষা, আর পরের শুক্র শনি আমাদের এখানে মায়ের পুজো। তো প্রত্যেকটা বছরে মায়ের পুজোর দিনই পরীক্ষা থাকে। তো যাই হোক, কিছু করার নেই। আর এদিকে তোমাদের দাদাভাই হাট থেকে আসলে তারপরে বাকি রান্নাবান্না হবে। এখন আপাতত শুধু ভাতটাই বসিয়েছি। তো দেখা যাক, যদি মেয়ে যাওয়ার আগে মানে স্কুলের আগে টাইম থাকতে চলে আসে তাহলে কিছু করা যাবে। তো যাই হোক, এদিকে বলতে বলতে কিন্তু চলেও এসেছে। আর আজকে ভোলা মাছ এনেছে, কেটেই এনেছে, তাই আমার সুবিধা হলো। তো শুধু ধুয়ে তারপর লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। আর মেয়েকে এই মাছ ভাজা আর ঘি দিয়ে ভাত দেবো। আর ওর জন্য একটু টিফিন বানিয়ে দেবো সুজি। তো এটাই করব। আর একটু বিট, তারপরে আলু আর পেঁয়াজকালি একসঙ্গে ভেজেছি। এটাই আপাতত এখন সকালে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাক, তারপরে বেলার দিকে যা হোক রান্না করব। যা হোক বলতে, মাছ নিয়ে এসছে, মাছ রান্না করব, কলমি শাক এনেছে, শাক ভাজা করব, আর একটু ডাল করব তোমাদের দাদাভাইয়ের জন্য। আমার ডালের প্রয়োজন হবে না, এই যে মাছটা, সেই মাছের ঝোল ঝোল দিয়ে হয়ে যাবে। অনেকটা সময় পরে আবার রান্না করছি, জানো তো। মাছ ভেজে মেয়েকে খাইয়ে দেয়, স্কুলে পাঠিয়ে দিয়ে টুকটাক কিছু কাজকর্ম করে তারপর আবার রান্না করে নিচ্ছি মাছটা। তো এই যে এখন আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে না সেভাবে কোনো ভিডিও করতে পারিনি গো। আজকে রান্না করেছিলাম এই যে কলমি শাক আর বিট আলু ভাজা, ওই যে পেঁয়াজকালি দিয়ে সকালেই করেছিলাম, সঙ্গে ডাল আর মাছ, এই রান্না করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিকেলে টুকটাক কাজকর্ম কমপ্লিট করে, আজকে যেহেতু শুক্রবার ছিল, মেয়ের নাচের ক্লাস ছিল, তো নাচের ক্লাসে গিয়েছিলাম। তারপরে এই সবেমাত্র আসলাম। আর নাচের ক্লাসে যাওয়ার আগে না একটা জিনিস অনেক দিনের শখ ছিল, শখ নয় বলতে পারো, আমার আর মেয়ের ভীষণ পছন্দের। অনেকেই হয়তো পছন্দ করে না, সেটা হচ্ছে মুরগির ঝাল। তো পাওয়া যায় না সেভাবে, মাঝে মধ্যেই তোমাদের দাদাভাই রান্না করা কিনে নিয়ে আসে। তো আজকে না আমাদের মানে কয়েকদিন আগেই একজন দাদাভাইকে বলা হয়েছিল, মানে সে অন্য জায়গা থেকে তাকে অন্যজন এনে দেয়, সে দোকানে রান্না করে বিক্রি করে। তো তাকেই বলা হয়েছিল যে কাঁচা দিতে, আমরা বাড়িতে নিয়ে এসে রান্না করব। তো 4-5 দিন আগেই বলা হয়েছিল, পাওয়া গিয়েছিল না। তবে আজকে পাওয়া গিয়েছিল দুপুরে, সে দিয়ে গেছে। যেহেতু সকালের জিনিস, তাই আমি সমস্ত রেডি করে রেখে নাচের ক্লাসে গিয়েছিলাম। তোমাদের দাদাভাই কিন্তু রান্না করে রেখেছে, ও কিন্তু এসব খাবে না, ও যাবে ডিউটি। আমাদের মা মেয়ের আজকে রাতের ডিনার হবে, এইটাই। তো যাই হোক, এইটা পরের দিন মানে আগের দিনের ভিডিও। সেই যে বাইরে বেরিয়েছিলাম, কয়েকটা জিনিস কিনেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে গত দিনের ভিডিও কিন্তু। আর কয়েকটা জিনিস কিনে এনেছি, মানে এই যে মেয়ে কিনেছে একটা কালো টিপের পাতা, একদম ঘুরি ঘুরি ছোট্ট ছোট একবারে এটা। একটা লিপস্টিক, তো এই যে একটা লিপস্টিক নিয়েছে, একটা নেল পালিশ নিয়েছি, নেল পলিশ। আর আমি একটা মঙ্গলসূত্র, সবসময় পরার জন্য আর কি। আরেকটাও তো আছে, সবসময় পরার জন্য মঙ্গলসূত্রটা নিয়েছি। আর আরেকটা আছে লাস্ট, আর একটা কানের, সবসময় পরার জন্য একটা কানে নিয়েছি। এটা মানে
আমার তো সোনার মানে সবসময় পরে থাকার জন্য যে কানেরগুলো ছিল, একটা আছে যে সুতো করেছিলাম, সেটা না এই মানে বাঁ দিকের কানটা ঠিক আছে, ডান দিকের কানটাই বারবার খুলে পালিয়ে যায়। তো কোথায় পড়ে যাবে কখন, তার জন্য পড়তে পারি না, খুলে রেখেছি। আর একটা ছিল মানে সবসময় পরার জন্য আর কি, তো এই যে পরে থাকতাম, তোমরা দেখেছো। তো এই যে এই দুটো পরে থাকতাম। এর হচ্ছে এই যে নিচের ঝুড়িটা, এইটার না কোথায় ছেড়ে পালিয়ে গেছে, খুঁজে পাইনি, মানে কোথায় পড়ে গেছে বুঝতে পারিনি। আর এখন যা সোনার দাম, এইটুকু জিনিস হারিয়ে গেলেই তাই অনেক, তাই খুব মন খারাপ লাগছিল, একটুখানি হারিয়ে গেছে। তাই তাই ভাবছি এই কানেরটাকে আর পরবো নি, মানে ঘরে পড়ার মতো আমার আর সোনার কানের নেই। তো সেই জন্য কিনে নিয়ে এলাম, কারণ এই মুহূর্তে সোনার যা দাম করা যাবে না। ভেবেছিলাম এটাকে দিয়ে করব, কিন্তু সেটা সম্ভব নয়, এখন যা দাম, আজকে 1,60,000, আর এই জিনিস দিলে তার এর অর্ধেক বাদ হয়ে যাবে। 1,60,600। আর আরেকটা কামের ছিল আমার, এই যে মেয়ের কানে পরিয়ে রেখে দিয়েছি। এবার মেয়ের জন্য যেটা করেছিলাম সেটা আছে, সেটা একটু বড় সাইজ হয়ে গেছে। আর এইটা আমি পরে থাকতাম, ও যখন ছোট ছিল তখন আমি পরে থাকতাম, করেছিলাম, তো সেটাই ওর কানে দিয়ে দিয়েছি। তাই আমার এখন আর পরে থাকার জন্য নেই। তো সেই জন্য এই যে এই কিনে এনেছি, এখন সবসময় পরার জন্য আর কি, কোথাও যাওয়ার জন্য আছে কিন্তু সবসময়ের জন্য নেই। আর একটা জিনিস ও পছন্দ ছিল অনেকদিন থেকে, নেবো বলে, সেই যে আমার কাকার ছেলের বিয়ে হয়েছিল অগ্রহায়ণ মাসে, বউকে যে গিফট দিয়েছিলাম না, রূপোর পোলা বাঁধানো, তো ওইটা থেকে আমার খুব ইচ্ছা ছিল আমি একটা নেবো, তো আজকে সেটা নিয়ে এসেছি। তাই কেমন হয়েছে জানিও। আমার আর আমার কেনার উপরটা নূপুর পাইনি কালকে, তো আজকে সাইজ মাপের হয়নি। রূপোর সোনার তো দাম আছেই, রূপোর যে কি দাম। মেয়ের নূপুরটা কেটে গেছে, যে কেটে গেছে, ভেবেছিলাম পাল্টে একটা নূপুর নেবো। তো এইরকমই একটা সরু নূপুর মাঝে মাঝে ঝুমকো দেওয়া, দাম বলছে 8,000 টাকা। ভাবতে পারছো একটা নূপুর কিনবো 8,000 টাকা, সম্ভব কি? কিনতে পারিনি, চলে এসেছি। তাই দোকানে খোঁজ করছিলাম এমনি কেনা নূপুর, তো ওর পায়ের সাইজ আজকে নেই, কালকে দেবে বলছে। মানে তোমরা বলো বন্ধুরা, 8,000 টাকা দিয়ে নূপুর পরা, তাও ওই সিম্পল নূপুর, আমাদের পক্ষে কি সম্ভব? চলো ব্যাক ক্যামেরায় জিনিসগুলো দেখিয়ে দিই, আসলে দূর থেকে হয়তো সেভাবে দেখা যাচ্ছিল না, তো পরে এডিট করতে গিয়ে আমি দেখলাম। তো এই যে হাতের ব্রেসলেট বলা আর কি, তো এটাই নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর মেয়ের জন্য নূপুর তো নিতে পারলাম না, 8,000 টাকা দিয়ে নূপুর পরা কখনোই সম্ভব নয়, তবে একেবারেই সরু। তাই ভাবছি দোকান থেকে যে কিনা নূপুরগুলো পাওয়া যায় সেগুলোই এখন করে দেবো, বরং 8,000 টাকা দিয়ে ওকে একটা সোনার আংটি করে দিতে পারবো, সেটা হলেও হয়ে যাবে, তবু সেটা কাজে লাগবে আর কি, এইরকম ব্যাপার। তো যাই হোক, জানি না দিন দিন এরকম জিনিসের দাম হচ্ছে, আর কোনোদিনও কিছু করতে পারবো কি না। তো এই টুকটুক করে জিনিসগুলো কিনেছি আর কি, বললো শখ। এই মঙ্গলসূত্রটা নিয়েছি সবসময় ঘরে পরে থাকার জন্য। আর হচ্ছে মানে এমনি চেন তো সবসময় একটা করে পরে থাকা হয়, সেগুলো তো আর বেশি দিন রং থাকে না, ওই আর খালি করে থাকলে কোনো ভালো লাগে না। আর এই কানেরটা নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার কানের মধ্যে ঢোকানো সম্ভব হয়নি, মানে আমার কানের ছিদ্রটা এতটাই ছোট, তার জন্য ঢোকেনি। মেয়ে নিয়েছে এই লিপস্টিকটা, আর একটা নেল পালিশ কিনেছে, আর ওর পছন্দের কালার নিয়েছে আর কি। ঠিক আছে, যেটা ওর পছন্দ হয়েছে সেটাই নিক, কোনো অসুবিধা নেই। আর এই যে আমি এই নেল পালিশটা নিয়েছি, আমি এই যে একটা কালো টিপের পাতা নিয়েছি, একদম ছোট ছোট। তো চলো, এই হচ্ছে আমাদের জিনিসগুলো, কেমন হয়েছে অবশ্যই জানিও। সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।